আচ্ছা আমি ঠিক করে দেবো কে কিভাবে বলবে, কার পরে কি বলবে। ওকে, এখন এটা আমি পড়ছি। বাংলা ভাষার যদি চিহ্ন, পাংচুয়েশন মার্ক গুলো বাক্যের সঠিক অর্থ প্রকাশ, স্পষ্টতা এবং পাঠের সুবিধার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে সাধারণ কিছু জ্যোতি চিহ্ন বা তাদের ব্যবহার তুলে ধরা হলো। কেউ ঝগড়া করবে না, আমি এখন বলবো, কে বলবো? তোমাদের মামি। এক, ফুল স্টপ। ব্যবহার পূর্ণ বাক্য শেষ করতে। উদাহরণ, আমি স্কুলে যাই, সে খুব ভালো ছেলে। এখন তুমি বলবে। প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার, প্রশ্নসূচক বাক্যের শেষে। উদাহরণ, তুমি কেমন আছো? পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে? 3, বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার, বিস্ময় আবেগ বা চমক প্রকাশে। উদাহরণ, বা তুমি দারুণ করেছো, কি সুন্দর। 4, হলো ব্যবহার কোনো তালিকা শুরু করার আগে বা ব্যাখ্যা দেওয়ার জন্য। উদাহরণ, আমাদের ক্লাসে 4 জন শিক্ষার্থী আছে, রাহুল, মিতা, সুমি ও আরাফ। সে বলল, আমি কাল আসব। এখন আমি, চলো আমার পালা আসছে, চলে এসেছে। 5, সেমিকোলন ব্যবহার, দুটি সম্পর্কযুক্ত বাক্যাংশ আলাদা করতে। উদাহরণ, সে গান গায়, আমি কবিতা পড়ি, আজ অনেক কাজ আছে, তবু আমি সময় বের করব। আমি আবার বলবো। ঠিক আছে? 6, ব্যবহার বাক্যের বিরতি দিতে, তালিকা দিতে বা বাক্যাংশ আলাদা করতে। উদাহরণ, আমি আপেল, কমলা, কাঁঠাল ও কলা খাই, তুমি গেলে আমি রইলাম। এখন আমি দিব, বুঝেছো? আমি কোনোবাই দিইনি, এখন আমি দিব। 7, উদ্ধরণ চিহ্ন ব্যবহার, কাউকে উদ্ধৃত করতে বা কথা চিহ্নিত করতে। উদাহরণ, মা বললেন ভালো করে পড়াশোনা করো, সে বলেন আমি আসবো না। জানি না, এখন আমি বলবো। 8, ড্যাশ বা বিরাম চিহ্ন ব্যবহার, হঠাৎ থেমে কিছু বোঝাতে বা নতুন কিছু জুড়তে। উদাহরণ, আমি ভেবেছিলাম সে আসবে না, জীবন এক নাট্যশালা। এই সম্পর্কে যদি কিছু জানতে চাও, সাবস্ক্রাইব করে কমেন্টে লেখো যে নাট্যশালা কি জানতে চাও। চলো এখন আমি পড়ি। 9, বন্ধনী ব্যবহার, অতিরিক্ত বা ব্যাখ্যামূলক তথ্য দিতে। উদাহরণ, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 একজন বিখ্যাত কবি। ঢাকা বাংলাদেশের রাজধানী। খুব শব্দ